ইন্দোনেশিয়ার জাকার্তায় এক স্কুলের মসজিদে ভয়াবহ দুইটি বিস্ফোরণে আহত হয়েছে ৫০-এরও বেশি মানুষ। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর বিশৃঙ্খলা। শুক্রবার জুমার নামাজের সময় স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ বিস্ফোরণ দুটি ঘটে রাজধানী জাকার্তার SMA ৭২ নামের একটি সরকারি স্কুলে। পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয় দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্তে নামেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে, তাই আগেভাগে সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। তিনি বলেন, দুপুর ১২টা ১৫ মসজিদে নামাজ চলাকালীন দুটি বিস্ফোরণ ঘটে, একটি পেছনের অংশে, আরেকটি প্রবেশপথের কাছে। প্রাথমিকভাবে ২০ জন আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে অস্ত্রটি পাওয়া গিয়েছিল সেটি আসলে খেলনা বন্দুক, আসল নয়। ফরেনসিক দল এখনও নির্ধারণ করছে বিস্ফোরকটি কী ধরনের ছিল, বোমা নাকি অন্য কোনো রাসায়নিক পদার্থ। তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই শিক্ষার্থী, এর মধ্যে কয়েকজন নৌবাহিনীর সদস্যদের সন্তান এবং একজন শিক্ষক রয়েছেন। সাংবাদিকরা জানতে চাইলে এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা যায় কিনা, তারপর তিনি বলেন, এখনই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তদন্ত চলছে, পুলিশ তাদের কাজ শেষ করলে ফলাফল গণমাধ্যমে জানানো হবে, তাই অপেক্ষা করা উচিত। বিস্ফোরণের পর স্কুল প্রাঙ্গণ জুড়ে শুরু হয় উদ্ধার অভিযান। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ডের ব্যবধানে ২ দফা বিস্ফোরণ ঘটে এবং সবাই আতঙ্কে ছুটেছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শী বলেন, আমি সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের জানাই এবং স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আহতদের সরাতে সাহায্য করি। প্রথমে একটি বড় বিস্ফোরণ হয়, কয়েক সেকেন্ড পর আরেকটি। তখনই আমি নিরাপত্তা অফিসে যাই এবং জানাই যে একটি দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার মাথায় রক্তপাত হচ্ছিল। পুলিশ এসে পৌঁছানোর পর আমি সরে যাই। তিনি আরও জানান, বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়ে এক ধরনের রাসায়নিক গন্ধ। একটা পোড়া যাওয়া গন্ধ ছিল, হয়তো আতশবাজি বা গান পাউডারের। মানুষজন সবাই ভয় পেয়ে গিয়েছিল। বর্তমানে পুলিশ এলাকা সিলগালা করে তদন্ত চালাচ্ছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন। বিস্ফোরণটি ইচ্ছাকৃত ছিল নাকি দুর্ঘটনাজনিত তা নিশ্চিত করা যায়নি। সরকারি কর্মকর্তারা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো গুজব ছড়ানো ঠিক হবে না। ঘটনাটি ইন্দোনেশিয়ায় নিরাপত্তা ও তরুণদের চরমপন্থার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যা ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা আরও জোরালো করেছে। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।